আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমরা একটা ডিজাইনার প্লাজো প্যান্ট তৈরি করব। তার জন্য আমি এখানে 2 হাত বহরের সোয়া 2 গজ কাপড় নিয়েছি। তো কাপড়ের খোলা সাইডটি আমার দিকে আছে আর বন্ধ সাইডটি অপর দিকে। তো প্রথমে আমরা রাবার লাগানোর জন্য 2 ইঞ্চি পরিমাণ কাপড় মার্ক করে দিব। তারপর আমরা হাইয়ের মাপ নিব 13 ইঞ্চিতে, আর চওড়াটা নিচ্ছি 2.5 ইঞ্চি। দুই দিক থেকে 2.5 ইঞ্চি করে দিব মার্ক করে, তারপরে দাগটি মিলিয়ে দিব। এবার হাইয়ের জন্য রাউন্ড শেপ দিয়ে দিব। তো এবার সালোয়ারের লম্বার মাপটি নিব। তো আমি এখানে 37 ইঞ্চি নিচ্ছি, যাতে কারণ 2 ইঞ্চি পরিমাণ একটা বর্ডার হবে নিচে। তো এই দাগটি স্ট্রেট দাগ দিয়ে দিব। এবার এই দাগটির চওড়াটাকে সেন্টার বের করে নিব। তো 16 ইঞ্চি আছে, মাঝখানে 8 ইঞ্চিতে একটা দাগ দিব। 8 ইঞ্চির দুই পাশে 4 ইঞ্চি করে দাগ দিয়ে দিব। এবার হাইয়ের সাথে দাগটা মিলিয়ে দিব। এটা দুই পাশেই কাটিং করতে হবে। এখানে 1/2 ইঞ্চি করে সেলাইয়ে চলে যাবে। তো 7 ইঞ্চি থাকবে নিচের ঘেরের পায়ের অংশটা, 7 ইঞ্চি মানে 7 থাকবে আর কি। তো এবার দাগ অনুযায়ী কাটিং করে দিব। তো দেখুন, কাটিং করার পরে যে বন্ধ অংশটুকু থাকবে সেগুলোও কাটিং করে নিতে হবে। তো এই টোটাল 4 পার্ট হয়ে গেছে। এবার সালোয়ার কাটিং শেষ হলে ডিজাইন করার জন্য আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ চওড়া কিছু কাপড় কেটে নিব, টুকরো কাপড়। এবার নিচে বর্ডারের জন্য 2.5 ইঞ্চি চওড়া আর 16 ইঞ্চি লম্বা একটা দুইটি কাপড় কেটে নিতে হবে। দুই পায়ের জন্য 4টি কাপড় কাটতে হবে। আর বক্রম কেটে নিব 2.5 ইঞ্চি চওড়া। তো সবার আগে ফিতাগুলা সেলাই করে নিব একদম চিকন করে ডিজাইন করার জন্য। দেখুন, 2 সুতা পরিমাণ কাপড় করে ফিতাটা তৈরি করতে হবে। সবগুলো ফিতা একই মাপে সেলাই করতে হবে। তারপরে এরকম একটা ক্লিপের সাহায্যে আমরা ফিতাগুলোকে উল্টে নিব। দেখুন, সবগুলো ফিতা এভাবে উল্টে নিতে হবে। তারপরে 3টি করে ফিতা একসাথে নিব, তারপরে একটা গিট দিয়ে দিব। এবার ইঞ্চি টেপের মধ্যে 2.5 ইঞ্চির একটা মিডল পয়েন্ট বের করব। তারপরে ওই মিডল পয়েন্টটিকে গিটের মধ্যে রেখে দুই দিক থেকে দেখব 2.5 ইঞ্চি কোথায় আসছে। এবার 2.5 ইঞ্চিতে এটা কেটে নেব। তো এরকমভাবে সবগুলো ফিতা একইভাবে তৈরি করতে হবে। 3টি করে ফিতা নিয়ে একটা গিট দিয়ে তারপরে তৈরি করে নিব। তো আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো এখন সালোয়ারের যে বর্ডারটি আছে সেটা তৈরি করব। আপনারা চাইলে যে পেপার পেস্টিংটি আছে এটাকে পেস্ট করে নিতে পারেন। তো আমি পেস্ট করিনি, আমি সাইড দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। দুই দিকে 2টি সেলাই দিয়ে তারপর এই পেস্টিংটিকে আটকে নিচ্ছি।
সাইডে যে এক্সট্রা কাপড় আছে সেই এক্সট্রা কাপড়গুলো কেটে ফেলে দিব। এবার আমরা যে ফিতাগুলো তৈরি করেছি সেগুলো লাগিয়ে নিব। যে ফিতার মধ্যে যে গিট দিয়েছি সেটা সেন্টারে রেখে তারপরে সেলাই দিতে হবে 2 দিকেই। তো দেখুন 1 ইঞ্চি গ্যাপ দিয়ে এবার আরেকটা লাগিয়ে দিব। ফিতার 3টি ফিতা ছড়িয়ে তারপর লাগাতে হবে। এক সাইডে লাগানো হলে এবার আরেক পাশেও একইভাবে সেলাই দিয়ে দিব। দেখুন এই তো বর্ডারটি তৈরি করা হয়ে গেছে। এবারে যে বর্ডারের জন্য যে আমরা আরেকটি কাপড় মানে 2টি করে কাপড় কেটেছি, তো এবার আরেকটি কাপড় একই চওড়া 2.5 ইঞ্চি চওড়া এক সম পরিমাণ কাপড়টিকে উপরে বসিয়ে সেলাই দিয়ে তারপর উল্টে উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে দিব বর্ডারের জন্য। এভাবে করলে ভিতরে পেস্টিংটি আর দেখা যাবে না। এবার উপর দিকে আরেকটি সেলাই দিয়ে সাইডের যে এক্সট্রা কাপড় সেগুলো কেটে দিব। তো এবার যে সালোয়ারের যে আমরা 4টি পার্ট কেটেছিলাম সেখান থেকে 2টি পার্ট নিয়ে সাইডে সেলাই দিয়ে দিব। একটি সেলাই দেওয়ার পরে তারপরে যে কাপড়টি আছে এক্সট্রা কাপড়টা তার সাইডে আরেকটি সেলাই দিব, মানে প্যান্ট সালোয়ারের মতো সাইডে প্যান্টের ডিজাইন হবে তার জন্য। এবার এই পাশে আরেকটি মাঝখানে সেলাই দিয়ে দিব। এবার বর্ডারটি লাগিয়ে নিব। কাপড়টিকে সামন পাটে রেখে বর্ডারটি উল্টো করে রেখে কাপড়ের উপরে তারপরে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই দিয়ে দিব। এবার বর্ডারটির উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে দিব। একইভাবে আরেকটি বর্ডার লাগিয়ে নিব। তো এবার যে হাইয়ের অংশটা আছে 2টি কাপড় সামন পাটে রেখে হাইয়ের অংশ সেলাই করে দিব। ডবল সেলাই দিয়ে দিব হাইয়ের অংশে। 2টি হাই সেলাই করা হয়ে গেলে তারপরে সাইড সেলাই করে দিব। তো দেখুন এই যে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর সেলাই করে দিব। দেখুন হাই পর্যন্ত সেলাই করব, দেন ঘুরিয়ে আরেকটা ডবল সেলাই দিয়ে দিব। অপর পায়ের অংশটি একইভাবে সেলাই করব, তাহলে সমান হবে। এবার আরেক পাশেও সেম একইভাবে সেলাই করে দিব। 2টি পাশ সেলাই করা হয়ে গেলে সালোয়ারটিকে সামন পাটে এনে রাবার লাগিয়ে দিব। রাবারের মাপটি আমি 12 ইঞ্চি নিয়েছি লম্বায়। তো দেখুন রাবারটি এভাবে বসিয়ে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে রাবারটিকে লাগিয়ে দিব। একটা সেলাই দেওয়া হলে উপরে রাবারটিকে টেনে টেনে ধরে 2টি সেলাই দিয়ে দিব। তো এই তো আমাদের সালোয়ারটি তৈরি হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আল্লাহ হাফেজ।